বন্ধুরা, পৃথিবীর সব জঙ্গল শুধু গাছপালার ভিড় নয়। কিছু জঙ্গল আছে যারা জীবন্ত, যারা নিঃশ্বাস নেয় এবং যারা ভুল পদক্ষেপে প্রাণ কেড়ে নিতে দ্বিধাবোধ করে না। এমন কিছু জায়গা যেখানে মানুষ যায় ঠিকই, কিন্তু ফিরে আসে না, যেখানে জিপিএস অকেজো হয়ে যায়, কম্পাসের কাঁটা বনবন করে ঘুরতে থাকে, আর রাত নামলেই জঙ্গলের নিস্তব্ধতা এক ভয়ঙ্কর আর্তনাদে পরিণত হয়। আজ আমরা পা রাখবো এমন কিছু অরণ্যে যেখানে শুধু ভয়ঙ্কর পশু পাখিই নয়, লুকিয়ে আছে এমন কিছু রহস্য যার উত্তর বিজ্ঞানের কাছেও নেই। এমনকি এমন এক জঙ্গল আছে যেখানে মানুষ স্বেচ্ছায় নিজের জীবন শেষ করতে যায়। আর ভিডিওর শেষে থাকবে এমন এক রহস্যময় জঙ্গলের গল্প যা আপনি আগে কখনো শোনেননি। বন্ধুরা, রহস্যের এই গভীরে যাওয়ার আগে আপনি যদি এখনো কোহলিপথ সাবস্ক্রাইব না করে থাকেন তবে এখনই করে নিন। আপনাদের এক একটি সাবস্ক্রিপশন আমাদের নতুন ভিডিও বানাতে ভীষণভাবে অনুপ্রাণিত করে। তো চলুন শুরু করা যাক আজকের আরও একটি নতুন এপিসোড। নাম্বার 1, কঙ্গো রেইন ফরেস্ট। আফ্রিকার ঠিক মাঝখানে অবস্থিত কঙ্গোর এই জঙ্গল প্রথম দেখায় সবুজ ও শান্ত মনে হতে পারে, কিন্তু একবারের ভেতরে ঢুকলে বুঝতে পারবেন এটি আসলে একটি জীবন্ত সিস্টেম যা প্রতিটি ভুলের জন্য চড়া মাশুল নেয়। এই জঙ্গল এত বিশাল যে এর ভেতরে যাওয়ার পরে সময়ের হিসেব হারিয়ে যায়। এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে কখনো কখনো কয়েক সপ্তাহ সময় লেগে যায়। এখানে গাছগুলো এত উঁচু আর ঘন যে সূর্যের আলো মাটি পর্যন্ত পৌঁছাতে পারে না। দিনের বেলাতেও এক অদ্ভুত অন্ধকার বিরাজ করে। অনেক অভিযাত্রী এখানে এসে মানসিকভাবে ভেঙে পড়েন, কারণ তাদের মনে হয় কেউ একজন অন্ধকারের আড়াল থেকে তাদের উপর নজর রাখছে। আসলে জঙ্গলই তাদের মস্তিষ্কের সাথে খেলতে শুরু করে। এখানকার চিতা বা লেপার্ডরা এত নিঃশব্দে শিকার করে যে আপনি কিছু বুঝে ওঠার আগেই সব শেষ হয়ে যাবে। এখানকার বামন হাতিগুলো সাধারণ হাতির চেয়ে ছোট হলেও অনেক বেশি রাগী। সামান্য বিরক্ত হলেই তারা মানুষকে পিষে মেরে ফেলে। তবে জঙ্গলের সবচেয়ে বড় বিপদ হলো অজানা রোগ। মশা আর দূষিত জল থেকে এমন সব রোগ ছড়ায় যা বিনা শব্দে মানুষকে মৃত্যুর কোলে ঢলে পড়তে বাধ্য করে। নাম্বার 2, আওকিগাহারা ফরেস্ট। জাপানের মাউন্ট ফুজির পাদদেশে অবস্থিত এই জঙ্গলটি দেখতে অত্যন্ত সুন্দর, কিন্তু এর গভীরে গেলেই এক ভারী নিস্তব্ধতা আপনাকে গ্রাস করবে। এই জঙ্গলটি প্রাচীন লাভার উপর তৈরি হয়েছে, তাই মাটির নিচে প্রচুর লোহার খনিজ রয়েছে। এর ফলে এখানে কম্পাস বা জিপিএস কোনো কাজ করে না। প্রযুক্তি যেখানে হার মেনে যায় সেখানে মানুষ একা হয়ে পড়ে নিজের ভয়ঙ্কর চিন্তার সাথে। দুঃখজনকভাবে এই জঙ্গলটি নামেও পরিচিত। দশকের পর দশক ধরে যারা জীবন নিয়ে হতাশ তারা এখানে এসে নিজের প্রাণ বিসর্জন দেয়। গাছের ডালে ঝুলে থাকা পুরনো দড়ি বা পড়ে থাকা ব্যাগ এখানে প্রায়ই দেখা যায়। জাপানিদের বিশ্বাস এখানে মৃতদের অতৃপ্ত আত্মা ঘুরে বেড়ায়। এই জঙ্গল আপনাকে আক্রমণ করবে না, কিন্তু আপনাকে মানসিকভাবে এত ক্লান্ত করে দেবে যে আপনি নিজেই ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য হবেন। নাম্বার 3, অ্যামাজন রেইন ফরেস্ট। অ্যামাজন শুধু পৃথিবীর ফুসফুস নয়, এটি এমন এক সাম্রাজ্য যার নিজস্ব নিয়মে চলে। দক্ষিণ আমেরিকার এক বিশাল অংশ জুড়ে বিস্তৃত এই জঙ্গলের অনেক অংশ আজও মানুষের ধরাছোঁয়ার বাইরে। এখানকার আর্দ্রতা এত বেশি যে নিঃশ্বাস নিতে কষ্ট হয়, জামা কাপড় সবসময় ভেজা থাকে এবং শরীর দ্রুত ক্লান্ত হয়ে পড়ে। এখানে বিপদ আসে নিঃশব্দে। বিষাক্ত সাপ থেকে শুরু করে এমন ব্যাঙ আছে যাদের গায়ের চামড়া স্পর্শ করলেই মৃত্যু অনিবার্য। জলে আছে ইলেকট্রিক ইল আর মাংসাশী পিরানা। এমনকি এখানে এমন কিছু আদিবাসী গোষ্ঠী আছে যারা আধুনিক পৃথিবীর ছোঁয়া পায়নি এবং বাইরের মানুষকে দেখলেই বিষাক্ত তীর দিয়ে আক্রমণ করে। অ্যামাজনে মানুষ পথ হারিয়ে হ্যালুসিনেশন বা বিভ্রম খেতে শুরু করে, যা তাকে গভীর থেকে গভীরে নিয়ে যায়। নাম্বার 4, সুন্দরবন ফরেস্ট। ভারত ও বাংলাদেশের সীমান্তে অবস্থিত সুন্দরবন পৃথিবীর সবচেয়ে অদ্ভুত জঙ্গল। এখানে মাটির চেয়ে জল বেশি। এখানকার শ্বাসমূল আর কাদা এই জঙ্গলকে এক গোলকধাঁধায় পরিণত করেছে। জোয়ার ভাটায় এখানকার ভূখণ্ড প্রতিনিয়ত পাল্টাতে থাকে। আজ যেখানে শুকনো মাটি, কাল সেখানে অথই জল। সুন্দরবনের আসল রাজা হলো রয়্যাল বেঙ্গল টাইগার, কিন্তু এখানকার বাঘেরা ডাঙার চেয়ে জলেও সমান পারদর্শী। তারা মানুষের পিছু নেয় এবং মোক্ষম সুযোগে ঘাড়ে কামড় বসায়। স্থানীয় মানুষরা বাঘের হাত থেকে বাঁচার জন্য মাথার পেছনে মানুষের মুখোশ পরে ঠিকই, কিন্তু ধূর্ত বাঘেরা সেই কৌশলও বুঝে গিয়েছে। এছাড়া নোনা জলের কুমির আর বিষাক্ত সাপ তো আছেই। প্রতি বছর অনেক মানুষ এখানে নিখোঁজ হয়ে যায়, যাদের কোনো চিহ্ন পাওয়া যায় না। গ্রামবাসীর বিশ্বাস সুন্দরবন যাকে একবার নেয় তাকে আর ফিরিয়ে দেয় না। নাম্বার 5, হোইয়া বাচু ফরেস্ট। রোমানিয়ার এই জঙ্গলকে বলা হয় ইউরোপের বারমুডা ট্রায়াঙ্গেল।
এখানকার গাছগুলো অদ্ভুতভাবে বাঁকা ও পেঁচানো। বিজ্ঞানীরা অনেক পরীক্ষা করেও জানেন না কেন এই গাছগুলো সোজা না হয়ে এমন অদ্ভুত আকৃতি নেয়। এখানে মানুষ ঢুকলেই তাদের বমি ভাব, মাথা ঘোরা আর প্রচন্ড ভয় লাগতে শুরু করে। 1960-এর দশকে এখানে ইউএফও দেখার দাবি করা হয়েছিল। অনেক পর্যটক দাবি করেছেন এখানে সময়ের জ্ঞান হারিয়ে যায়। হয়তো কেউ মনে করেছেন তিনি মাত্র 5 মিনিট ভেতরে ছিলেন, কিন্তু বাইরে এসে দেখেন 5 ঘন্টা পেরিয়ে গিয়েছে। জঙ্গলের মাঝখানে একটি বিশাল বৃত্তাকার জায়গা আছে যেখানে কোনো ঘাস বা গাছ জন্মায় না। লোককথা অনুযায়ী এটি অন্য কোনো জগতে যাওয়ার দরজা। নাম্বার 6, সিনহারাজা ফরেস্ট। শ্রীলঙ্কার এই রেইন ফরেস্টে এতটাই ঘন যে এখানে দিনের বেলাতেও টর্চ ছাড়া চলাফেরা করা মুশকিল। এখানকার 60-70% গাছপালার পশু পাখি পৃথিবীর আর কোথাও পাওয়া যায় না। স্থানীয়দের বিশ্বাস এই জঙ্গল মানুষের উপস্থিতি পছন্দ করে না। অনেকে দাবি করেছেন জঙ্গলের ভিতরে গেলে মনে হয় গাছেরা নিজেদের মধ্যে কথা বলছে। এখানেও মানুষ প্রায়ই পথ হারিয়ে গোল গোল ঘুরতে থাকে। জঙ্গল যেন কাউকে বাইরে বেরোতে দিতে চায় না। নাম্বার 7, ডেন্ট্রি রেইন ফরেস্ট। অস্ট্রেলিয়ায় অবস্থিত এই জঙ্গলটি প্রায় 18 কোটি বছরের পুরনো, অর্থাৎ ডাইনোসর যখন পৃথিবীতে ছিল তখনও এই জঙ্গল ছিল। এখানকার প্রকৃতি অত্যন্ত নিষ্ঠুর। এখানে পাওয়া যায় গিম্পি গিম্পি নামক একটি গাছ, যাকে সুইসাইড প্ল্যান্ট বলা হয়। এর পাতা যদি শরীরের চামড়ায় লাগে তবে সেই অসহ্য যন্ত্রণা কয়েক মাস পর্যন্ত থাকতে পারে। এছাড়া এখানকার বিশাল নোনা জলের কুমিররা মুহূর্তের মধ্যে মানুষকে টেনে নিয়ে যায় জলের তলায়। নাম্বার 8, ব্ল্যাক ফরেস্ট। জার্মানির এই জঙ্গল থেকেই জন্ম নিয়েছে হ্যান্সেল ও গ্রেটেলের মতো ভয়ঙ্কর সব রূপকথার গল্প। এখানকার পাইন গাছগুলো এত ঘন যে আলো দিনের বেলাতেও নিচে পৌঁছাতে পারে না। কুয়াশা আর হাড় কাঁপানোর ঠান্ডা এখানে এক ভুতুড়ে পরিবেশ তৈরি করে। মানুষ এখানে অদ্ভুত চৌম্বকীয় আকর্ষণের কারণে প্রায়ই দিকভ্রম হয়ে যায় এবং গভীর খাদে পড়ে প্রাণ হারায়। নাম্বার 9, ড্যারিয়েন গ্যাপ। এটি কোনো সাধারণ জঙ্গল নয়, এটি হলো এক জীবন্ত নরক। পানামা আর কলম্বিয়ার মাঝখানে অবস্থিত এই জঙ্গলে কোনো রাস্তা নেই। এটি কাদা, জলাভূমি আর বিষাক্ত পতঙ্গে ভরা। কিন্তু এখানকার সবচেয়ে বড় ভয় হলো মানুষ। এখানে ড্রাগ কার্টেল আর অপরাধীদের ঘাঁটি। যারা এই জঙ্গল পার হওয়ার চেষ্টা করে তাদের অনেকেই হয় গুলিতে প্রাণ হারায়, নয়তো গভীর জলাভূমিতে তলিয়ে যায়। নাম্বার 10, মাদিদি ফরেস্ট। মাদিদি জঙ্গল, যেটি মাদিদি ন্যাশনাল পার্ক নামে পরিচিত, এটি জৈব বৈচিত্র্যে ভরপুর হলেও এটি অত্যন্ত বিপজ্জনক। এখানে ছোট থেকে ছোট পোকাও আপনাকে মারাত্মক অসুস্থ করে দিতে পারে। এখানকার গাছপালার মধ্যেও বিষ থাকে। বিজ্ঞানীরা মাদিদি ফরেস্টকে বিশ্বের অন্যতম বিপজ্জনক ইকোসিস্টেম বলেন। এখানে এমন কিছু গাছপালা এবং পতঙ্গ আছে যা স্পর্শ করলেই মানুষের মৃত্যু হতে পারে। এখানে এমন সব জ্যাগুয়ার বা বিষধর সাপ রয়েছে যা সচরাচর অন্য কোথাও দেখা যায় না। এই জঙ্গলে এমন কিছু মাছি এবং পোকা আছে যেগুলি চামড়ার নিচে ডিম পাড়ে, যা পরে মানুষের শরীরে মাংসকে ক্ষত সৃষ্টি করে। অনেক গবেষক বিশ্বাস করেন ইনকা সভ্যতার এক বিশাল স্বর্ণনগরী পাইতেতি এই মাদিদি জঙ্গলের গভীরে কোথাও লুকিয়ে আছে। বহু অভিযাত্রী এই গুপ্তধনের খোঁজে গিয়ে আর ফিরে আসেননি। এই জঙ্গলটি পর্যটকদের কাছে পরিচিতি পায় ইওসি গিন্সবার্গ নামক এক অভিযাত্রীর ঘটনার পরে। 1981 সালে তিনি এই জঙ্গলে হারিয়ে গিয়েছিলেন এবং প্রায় 3 সপ্তাহ মৃত্যুর মুখ থেকে লড়াই করে ফিরে আসেন। তার সেই অভিজ্ঞতার উপর ভিত্তি করে জঙ্গল সিনেমাটি নির্মিত হয়েছে। বিজ্ঞানীরা আজও এই জঙ্গলের অনেক রহস্য উদ্ঘাটন করতে পারেননি। অ্যামাজনের অংশ হলেও এর দুর্গমতা এটিকে পৃথিবীর অন্যতম রহস্যময় স্থানে পরিণত করেছে। বন্ধুরা, এই 10টি জঙ্গলের মধ্যে কোন জঙ্গলটি আপনার কাছে সবচেয়ে বেশি রহস্যময় বলে মনে হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আপনি কি চান কোনো একটি বিশেষ রহস্যময় অরণ্য নিয়ে আমরা পরবর্তী ভিডিও তৈরি করি? আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে আরও এক রোমাঞ্চকর রহস্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং কুহেলি পথের সাথেই থাকুন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।